হ্যালো বন্ধুরা, আজকে 12ই ফেব্রুয়ারি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালকের দিনভর হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছিল এবং বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছিল এবং হঠাৎ করে আজকে ভোরবেলার দিকে, ঠিক আছে, 12 তারিখ ভোরবেলার দিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলাগুলিতে এবং কলকাতার আশপাশ এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি আশপাশে ছিল এবং পশ্চিমের জেলাগুলি ছিল প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশ। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী 3 দিনের মধ্যে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে। এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের হিমাচল প্রদেশের দিকে খুব ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরের ঠিক পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিছু অঞ্চলে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের আইএমডি বলছে যে কালকে 13 তারিখ নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক ভারতের উত্তর ভাগে এবং নতুন করে আরেকটি দুটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে, একটি হলো 13 তারিখে এবং একটি হলো 16 তারিখের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে। তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14-15 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 17, 18, 19 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল দেখা যাচ্ছে আমাদের শ্রীলঙ্কার দিকে ঠিক বিকেলবেলার দিকে বিকেল 3টে থেকে 4টের মধ্যে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে ভারতবর্ষের দক্ষিণ ভাগের দিকে আমাদের তামিলনাড়ুর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তর ভারতের দিকে ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে, 13 তারিখের দিকে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে। তার ফলে 13 তারিখের পর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান। এদিকে আমাদের এখন যে পশ্চিমে ঝঞ্ঝাটি 13 তারিখে ঢোকার কথা ছিল, এখন 12 তারিখের দিকে আজকের দিকে ঠিক আছে পাকিস্তানের উপর অবস্থান করছে এবং নেপালের দিকে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কালিম্পংয়ের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 13 তারিখের পর ঠিক 13 থেকে 14 তারিখের মধ্যে জম্মু কাশ্মীর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে নেপালে হতে পারে। এদিকে আমাদের উত্তরবঙ্গের ঠিক কাশ্মীরের দিকে কাশ্মীর নেই, আমাদের লাদাখের দিকে হয়তো সম্ভাবনাই রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 14 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে 16 তারিখের পর বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের উত্তর ভারতে এদিকে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান এবং পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 18 তারিখের দিকে নেপালের পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের দক্ষিণ ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, 15 থেকে 16 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 15 থেকে 16 তারিখের মধ্যে। এবং আজকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। কলকাতার দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠবে 30 ডিগ্রি আশপাশ এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 29 থেকে 30, দুর্গাপুরের দিকে 29 থেকে 30, এদিকে আমার কৃষ্ণনগরের নদীয়ার দিকে প্রায় 27 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 30 ডিগ্রি, রাজশাহীর দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশ এবং আমাদের মুর্শিদাবাদের দিকে থাকতে পারে প্রায় 27 থেকে 28 ডিগ্রি, মালদার দিকে 26 ডিগ্রি আশপাশ। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ঠিক শিলিগুড়ির দিকে 27, গ্যাংটকের দিকে 14, আলিপুরদুয়ার দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশ এবং দার্জিলিংয়ের দিকে 17 ডিগ্রি এবং জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে থাকতে পারে প্রায় 25 থেকে 26 ডিগ্রি আশপাশ। এবং কালকের ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় কাল ভোর 5টার দিকে কলকাতার আশপাশে প্রায় 17 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে 15 ডিগ্রি, ধানবাদের দিকে 15, এদিকে দুর্গাপুরের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে 14, পুরুলিয়ার দিকে 14, এদিকে চন্দ্রকোনার দিকে 13 ডিগ্রি, খড়গপুরের দিকে 14 থেকে 15 ডিগ্রি, বর্ধমানের দিকে 13 থেকে 14 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, মুর্শিদাবাদ দিকে 14 ডিগ্রি, বহরমপুরের দিকে এবং আমাদের বাংলাদেশের খুলনার দিকে থাকতে পারে কালকে সর্বনিম্ন তাপমাত্রা খুলনার দিকে 14, বরিশালের দিকে 15, এছাড়াও চিটাগাঙ্গের দিকে 15, ঢাকার দিকে 16, রাজশাহীর দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে এবং বাংলাদেশের উত্তর ভাগের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুরের দিকে থাকবে প্রায় 14 ডিগ্রি আশপাশে এবং পূর্বর দিকে ঠিক সিলেটের দিকে থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের ময়মনসিংহের দিকে 14 থেকে 15 এবং আর উত্তরবঙ্গের দিকে খেয়াল থাকবে উত্তর দিনাজপুরের দিকে প্রায় আমাদের 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, রায়গঞ্জের দিকে 14 এবং আমাদের মালদার দিকে থাকতে হবে 14 ডিগ্রি আশপাশ, শিলিগুড়ির দিকে 15 এবং গ্যাংটকের দিকে 6 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা উড়িষ্যার দিকে থাকবে ভদ্রকের দিকে প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, ভুবনেশ্বরের দিকে 18 থেকে 19 ডিগ্রি আশপাশে এবং আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি থাকতে পারে কেন্দ্রপাড়ার দিকে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে। এদিকে আমাদের
জাজপুরের দিকে থাকবে 16 ডিগ্রি, এদিকে আমাদের আকাশ আরাডির দিকে থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের শনিবারের দিকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে, ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় 17 ডিগ্রি ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং আমাদের ঠিক পশ্চিম ভারতের দিকে আংশিক মেঘলা রয়েছে ঠিকানা যোধপুরের দিকে, এদিকে নিউ দিল্লির দিকে মাঝে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাটি 13 তারিখে ঢুকতে চলেছে। এখন 12 তারিখ ঠিক পাকিস্তানের উপরে অবস্থান করছে, তার ফলে কিছু মেঘ আমাদের ভারতবর্ষের উপর ঢুকছে, তার ফলে কিছু অঞ্চলে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণ ভারতের ঠিক আংশিক মেঘলা রয়েছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে এবং আমাদের কেরালার দিকে। এছাড়া আমাদের মানে শ্রীলঙ্কা জুড়ে বজ্রগড় মেঘ দেখাচ্ছে এবং আন্দামানের দিকে বজ্রগড় মেঘ রয়েছে। বেলার দিকে আন্দামান এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।